আসসালামু আলাইকুম। আমার ছেলে জাহিদ, আমি এই মাদ্রাসায় দিয়েছিলাম আলেম বানানোর জন্য। আমার ছেলেটাকে মাদ্রাসায় থেকে বৃহস্পতিবার দিন বিকালে নিয়ে যাওয়া হয়েছে। এরা বলতেছে শুক্রবার দিন 11টায় নিয়ে গেছে। শুক্রবার দিন 11টার থেকে পাচ্ছি না। আমি শুক্রবার দিন সন্ধ্যার সময় গেছি, আমার কাছে জিজ্ঞাসা করে আমার এর পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো আমি পুলিশ প্রশাসনের পাঠায়নি কি আমার কাছে কথা বলা এ পর্যন্ত পুলিশ প্রশাসন আমার পাশে আসে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমি এর সুস্থ তদন্ত করে হচ্ছে এর যাতে সাজা হয়। আপনাদের কাছে এই আমার কথা হচ্ছে, আমার ফাঁসি। আমার কথা যে আমার ছেলের যেরকম করে মারেছে এইরকম আপনার এই বয়সে, আমার বয়সে আমি দেখি নেই যে আমার ছেলেটাকে যেরকম হয়ে মারেছে। আপনারা কি দেখেছেন? কেউ দেন নাই। কিন্তু আমার ছেলে যেভাবে মারেছে আমি বলি এখন মনে করেন যাই বাড়ি আছে বাজার যাই মরা। আমার ছেলে মনে মারেছে। আমার জীবনে আমি মানসিক কোনোদিন মানুষের গালে চোট দেয়নি। আমার ছেলে কি জন্য মারলে? আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা এর জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা খুনের বিচার, আপনারা সবার সহযোগিতা চাই। এই খুনের বিচার আপনারা করবেন, আপনারা পাশে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের এই পাশেই একটি মাদ্রাসা থেকে একটি ছেলে মিসিং হয়েছে এবং তার লাশ পাওয়া গেছে শাহজাদপুরে। এবং তার বিধ্বস্ত চেহারা, তার মুখমণ্ডলকে পুড়িয়ে ফেলা হয়েছে। কে বা কারা এই অপকর্মটি করেছে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এই বর্তমান বাংলাদেশে, তারেক রহমানের বাংলাদেশে আমরা এ ধরনের কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। আমরা সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই আসামিদেরকে গ্রেপ্তার করা হোক এবং মানুষের সামনে এই হত্যাকারীদের উন্মোচন করা হোক। ধন্যবাদ আপনাদের। আমার ভাই যারা এরকম নির্মমভাবে হত্যা করছে তাদের ফাঁসি চাই। এখন আমার বাবা যখন আমার ভাইটাকে পাওয়া গেছিল না, কোনো হুজুর বলেনি যে আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না, এবং 2টা ছেলের ছুটি নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন একজনকেও ধরে নেই, কোনো বিচার করে নাই। আমার ভাই যারা নির্মমভাবে গলা কাটে এভাবে হত্যা করছে তাদের ফাঁসি চাই। আমার দিনে 9টার সময় কথা কয়েছে, আব্বু বেতন দিয়ে যাও, আমার খাবার নাই। কথা আমি আজকে টাকা নাই, কালকে তোমাকে বেতন দিয়ে খাবার দিয়ে যাবো। আমার বেটা শুক্রবার দিন বেতন খাবার দিয়ে গেছে, আর আমার বেটা কাছে খুঁজে পায় নাই। আমি জায়গায় জায়গায় ফোন দিতে জানি আমার বেটার কোনো খোঁজ নেই। আমি রাত 10টার সময় কাছার করতে যাই, সবাই হলে অনেক জায়গায় আমার বেটা যাবের পরে আমি সেখানে যাও পাইনি। আমার বেটা যারা আমার কোলের আমার 12 বছরের বেটা নিয়ে গেছে, আমি তার ফাঁসি চাই। আমার বেটাকে আর আমি ফিরে পাবো না। আমার বেটা মারছে, তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। আমার মা বাপের খোঁজে কাল আছে, তার ফাঁসি চাই। আমার আব্বু ব্যাংচাল আমার বাইক পড়াচ্ছে, এমন দিন গেছে আমার বাপ মা না খায় আমার বার বেতন দিয়েছে। যে আমার বাইক মারছে তার ফাঁসি চাই, তার শাস্তি চাই। আপনার এই বেচারা আমার বাইক যে মারছে তার ফাঁসি চাই। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার বড় ভাইয়ের ছেলে জাহিদ হোসেন এই মধুপুর প্রতিষ্ঠান মাদ্রাসায় আলেম শিক্ষা দেওয়ার জন্য তাকে মাদ্রাসায় রাখা হয়েছিল। আমাদের একটাই দাবি, আমরা হুজুরকে বেতন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে হুজুরের কাছে আমাদের ছেলেকে রেখেছি। আমার ছেলে কোথায় গেল না গেল এই জবাব হুজুররা দেবে। আমরা 2 দিন পরে আইছি, 2 দিন পরে হুজুররা বলে দেখিনি। কেন তারা দেখবে না? তারা প্রতিষ্ঠানের শিক্ষক, আমরা শিক্ষাদান আমাদের ছেলেকে তাদের কাছে রেখে গেছি। তারা দেখার দায়িত্ব আমার ছেলেদের দেখার দায়িত্ব হুজুরদের বা প্রতিষ্ঠানের লোকের। তারা এক কথাই বলতে আমরা দেখিনি, সব ছাত্র একই বক্তব্য আমরা দেখিনি। কেন তারা দেখবে না? তারপরে আমাদের মনে করেন পুলিশ প্রশাসন ভালোভাবে তদন্ত করে না, ঠিক আছে। আমরা মনে করেন মিছিল মিটিং বাইরে হলে আমাদের মাদ্রাসার দিকে যাইতে দেয় না, ঠিক আছে। এরপরে মনে করেন 7-8টা দিন হয়ে গেছে, আমার বাড়ির লোক পাথর হয়ে গেছে। একটা ছেলে তার 10-11 বছরের বাচ্চা এই এলাকার কেমনে ওই জায়গায় গেল, এর পিছনে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে। মাদ্রাসার লোক যদি এলাকায় জড়িত না থাকে, কোনো ছাত্র জড়িত যদি না থাকে,
এই বাচ্চা যাইতে পারে কি না বলেন আপনারা? তাহলে ওই বাচ্চা কেন তুই 60 কিলোমিটার দূরে দূরে যা মারার হইলে, এই কথার জবাব আমি চাই। এই জন্য আমি এই খুনিদের সাথে কারা বা কারা জড়িত বা কে জড়িত একে তদন্ত করে খুঁজে বার করে তার ফাঁসি চাই। আমার রাষ্ট্রে এরকম আগুন দিয়ে জ্বালাইছে বা পুরাইছে গলা খাইছে, আমি তাদের এরকম ফাঁসি চাই। এর আমারও প্রশ্ন, কে এই হত্যাকারী? সে যেই হোক না কেন তাকে খুঁজে বের করতে হবে। এই ব্যাপারে আপনারা যে বক্তব্য দিয়েছেন আমি শুনেছি, আসলে দর্শক এই ঘটনাটি, এই মাসুম বাচ্চা 9 বছর বয়স, সে কার সাথে ষড়যন্ত্র করতে পারে, কার সাথে মারামারি করতে পারে, আমাদের মাথার মধ্যে ঢোকে না। আমরা তো ছোট ছিলাম, অনেক জায়গায় ফেস করছি, অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ আল্লাহ দিচ্ছে, কিন্তু এরকম নির্মম নিষ্ঠুর, মানে শিওরের চাইতে নিষ্ঠুর ভাবে একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে, মানে তাকে 3 খণ্ড করা হয়েছে, তাকে এই অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে। এই হত্যাকারীকে এই মাদ্রাসার যারা শিক্ষক তারা কি ভূমিকা রাখছেন? এই ছাত্রের বাড়ি হচ্ছে, এই ছাত্রের বাড়ি মধুপুর, এই ছাত্র তো সাজাদপুর চেনার কথা না। উইকেট ম্যান যে পাস এখান থেকে তাকে সাজাদপুর নিয়ে গেছে, সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে।